الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه اشتكى سائر الجسد بالسهر والحمى. প্রিয় উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, বৃষ্টি স্নাত দিনে আজকে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন, সেজন্য আপনাদেরকে আল্লাহ পাক উত্তম যথা দান করুন। আমরা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আমরা দিইনি। গতকালকে আমাদের সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা এসেছে তার ভিত্তিতেই আজকের এই অনুষ্ঠান হতে যাচ্ছে। যদি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিতাম আজকের এই আয়োজনকে সফল করার জন্য, তাহলে এখানে 50,000 মানুষের সমাগম আমরা করতে সক্ষমতা রাখতাম আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোন আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়ে নেই। আমরা আমাদের প্রাথমিক পর্যায়ে, আমাদের আন্দোলনের প্রথম পর্যায়ে আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করার জন্য মূলত আজকে আমাদের এই আয়োজন। দোয়া মাহফিলের কথা বলা হয়, দোয়া তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। দোয়ার জন্য শুধু একটি মাহফিল হবে না, আমরা আমাদের শহীদ ভাইদের জন্য, ফিলিস্তিনের শহীদ হামাসের আমির শেখ ইসমাইল হানিয়ার রক্তের সাথে আজ বাঙালি মুসলমান রক্ত মিশে গেছে আলহামদুলিল্লাহ। একই সময়ে ফিলিস্তিন যখন রক্তাক্ত হচ্ছে, সেই সময় বাংলাদেশও রক্তাক্ত হচ্ছে। আমার ভাইরা, আমি দুটো বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মূলত আমি আজকে আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে দিব। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে একটা ঘোষণাপত্র আমরা দিব এবং শহীদদের বিষয়ে একটা ফতোয়া আমরা দিব। এখানে আমাদের এই দুটো বিষয়ের আগে আমি দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হলো, আমরা কোন রাজনৈতিক সংগঠন নই, আমরা অরাজনৈতিক একটা দাওয়াতি প্ল্যাটফর্ম। হেফাজত ইসলাম একটা আদর্শবাদী প্ল্যাটফর্ম। তার মানে ইসলামের যে রাজনীতিটাই তা না, বাকি আমাদের এজেন্ডা হচ্ছে একটা আদর্শিক এবং দাওয়াতি এজেন্ডা, সংস্কারবাদী এজেন্ডা। সুতরাং সরকারের উদ্দেশ্যে আমাদের বক্তব্য পুরোপুরি ওইরকম রাজনৈতিক আপনারা কামনা করতে পারেন না। আমরা গতানুগতিকভাবে সরকারকে হটাও, সরকারকে উৎখাত করো, একজনকে হরিয়ে একজনকে নিয়ে আসো, আমাদের মূল বয়ান কিন্তু সেটা নয়। আমাদের মূল বয়ান হলো জুলুম প্রথার বিরুদ্ধে স্পষ্ট কথা বলা। এবং এই সরকার যেহেতু জুলুম প্রথায় যুক্ত রয়েছে, সেজন্য আমাদের ইমেল দায়িত্ব হলো সরকারের চরিত্রের বিরুদ্ধে তাদেরকে সাবধান করে সতর্ক করা এবং জনগণকে তাদের ব্যাপারে সতর্ক করা। সুতরাং আপনারা ক্ষমতা আছেন বা নাই এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আপনারা জুলুম লিপ্ত হয়েছেন, নিষ্পাপ মানুষকে হত্যা করতেছেন আপনারা কর্তৃত্ববাদী সরকার তন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আপনারা সকল মূল্যবোধকে পায়ের তলা আপনারা দিয়েছেন এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামকে আপনারা বাংলার যে দাসত্বের শৃঙ্খলা আপনারা আমাদের আবদ্ধ করেছেন। বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে পুরেছেন এবং অনেক আলেম আমি নাম ধরে বলতে চাই, মাদারীনগর মাদ্রাসার মাওলানা আলী আকবর সাহেব 2013 সালে কিংবা 14 সালে 13 সালের শেষে বা 14 সালের শুরুতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তিনি একজন কই মাদ্রাসার একজন আলেম, একটা মিথ্যা মামলায়। এরপর একাধিক আলেমের উপরে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা অনেক আগে ঘটনা। এরপরে ধারাবাহিকতায় শাপলা চত্বরের যে ঘটনা, একদিকে আমাদের মানুষকে আপনারা হত্যা করেছেন লোকদেরকে, অন্যদিকে আমাদের উপর মামলা চাপিয়ে দিয়েছেন। বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম সেই 13 সালের মিথ্যা মামলায় এখনো পর্যন্ত নিয়মিত মামলা হাজির দিয়ে যাচ্ছি আমরা অনেক ছোট ওলামায়ে কেরাম। তারপর 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে আপনারা আমাদের মানুষদেরকে হত্যা করেছেন, ছাত্রদেরকে হত্যা করেছেন এবং উল্টা একই তার একটা ঘটনায় 10টা মামলা আপনারা আমাদের বিরুদ্ধে আরোপ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনারা লোকের মামলা দিয়েছেন। এবং সত্ত্বেও আমরা বলতে চাই এই কথা, আপনারা জুলুম ছেড়ে দেন,
হে দাউদ, আমি তোমাকে জমির ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে একটা চেয়ার দিয়েছি, আমি তোমাকে আসন দিয়েছি, তুমি আমার প্রতিনিধি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতার বেঈমানি করার জন্য, তাগুত পন্থা অবলম্বন করার জন্য, আর মানুষকে জুলুম করার জন্য নয়। সুতরাং যারা এই ক্ষমতায় থাকবেন তারা দাউদ আলাইহিস সালামের মিশন রয়েছে, সুলাইমানের মিশন রয়েছে। আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত রেখে গেছেন, সে আমানতের মিশন আপনার রয়েছে। নবীজির আমানত দুইটা শ্রেণী বহন করে, একটি শ্রেণী উলামায়ে কেরাম, আরেক শ্রেণী শাসক গোষ্ঠী। সুতরাং যতক্ষণ এই চেয়ারে থাকবেন আপনাকে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে হবে, আপনার 2 নম্বরে জনগণকে আপনার ইনসাফ থাকতে হবে। এই জন্য আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান একটু সবার বোঝার দরকার রয়েছে আপনাদের সকলের, এবং রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য। আপনারা থাকবেন না সেটা আমাদের বিষয় নয়, কিন্তু গদিদের থেকে জুলুম করতে পারবেন না আপনারা। এটা মনে করবেন না যে আমরা রাজনৈতিক সংগঠন, আমরা ভয় পেয়ে গেছি, আমরা হয়তো আপনার জুলুম করলে আমরা কিছু বলবো না, না সেটা নয়। অবশ্যই আমরা জুলুমের বিরুদ্ধে আমরা অগ্নিস্ফুলিঙ্গ হবে ইনশাআল্লাহ, জুলুমের বিরুদ্ধে আমরা বারুদ হবে ইনশাআল্লাহ, আমরা বজ্রপাত হবে জুলুমের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভয় দেখায় না, আমাদের ভয় দেখাবে না। জাগরণ শুরু হয়েছে, এই জাগরণ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আমার ভাইরা, আরেকটা কথা, ওলামায়ে কেরামদের অবস্থান কি হবে এটা নিয়ে দেশে একটা বিতর্ক দেখা দিয়েছে। স্পষ্ট বলতে চাই, এই সময়ে রাজ দরবারে আগমন করে যারা আবুশকামিতার পথ বেছে নিবে প্রত্যেকে দালাল, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। এই সময় রাজ দরবারে গিয়ে হারমোনিয়াম খাওয়ার সময় নয়। যান রাজ দরবারে, আমি আগেও বলেছি, রাজ দরবারে যান, আমাকে ডাকলে আমি যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো, তাকে বলবো আপনি ক্ষমত হন, এটাই বলার জন্য যাবো যদি যেতে হয় আমার। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন, বলুন তাকে ক্ষমতা হওয়ার জন্য। রেবের প্রধানের কাছে যান, তাকে গিয়ে বলুন ক্ষমতা হওয়ার জন্য। পুলিশের আইজিপির কাছে যান, গিয়ে বলুন ক্ষমতা হওয়ার জন্য। হালুয়া রুটি কেন খেতে যাবেন আপনারা সেখানে? আপনারা মিটিংয়ে গিয়েছেন, এসে আপনারা ব্রিফ কেন করেন, আপনারা কি কথা বলেছেন? আমরা চাই কোন ওলামায়ে কেরাম তারা যদি সরকারের কোন আহ্বানে সাড়া দিয়ে, তারা যদি সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা যদি সেখানে কোনো মিটিংয়ে যেতে চায়, সেই মিটিংয়ে আপনারা আবুল ফজল, বিশ্বাসঘাতক ফৈজির ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজ দরবার যাওয়ার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। আপনাদেরকে আপনারা রাজ দরবার যেতে পারবেন, যেমনি ভাবে মুজাদ্দেদ হোসেন রহমতুল্লাহ গিয়েছিল তাদের নসিহত দেওয়ার জন্য, তাদেরকে জুলুম থেকে বিরত রাখার জন্য আপনারা রাজ দরবার যেতে পারবেন। যেমনি ভাবে কোরআনে কারীমে মুসা আলাইহিস সালামের কথা রয়েছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে একবার নয় বারবার গিয়েছিলেন, কথা ঠিক কিনা? তিনি গিয়ে দুটো কথা বলেছেন। 1 নম্বর, ফেরাউনকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। যারা আজকে রাজ দরবারে যাবেন ওলামায়ে কেরাম, আগে সরকারকে তাওহীদের দাওয়াত দেন। এই সরকার তাগুত পন্থা অবলম্বন করেছে। বাংলাদেশে ইসকন রয়েছে, বাংলাদেশে খাদক দালাল নির্মূল কমিটি রয়েছে, বাংলাদেশে কাদিরিয়া রয়েছে, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিশনের মতো মারাত্মক ভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। কেউকে নিষিদ্ধ করলেন না, একটা ইসলামী দলকে নিষিদ্ধ করে দিলাম। সেই দলের সমস্ত আদর্শের সাথে আমরা হয়তো একমত না, কিন্তু খাদালিকের বাংলাদেশে, খাদক দালাল নির্মূল কমিটির বাংলাদেশে, কাদিয়ানীদের বাংলাদেশে, নাস্তিক মোর্চাদের বাংলাদেশে, এবং ইসকনের বাংলাদেশে, হিন্দুত্ববাদীদের বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির বাংলাদেশে আপনি ওদেরকে নিষিদ্ধ না করে আপনি ইসলামের লেবাস রাখে, ইসলামের একটা আইকন রাখে তাদেরকে আপনি নিষিদ্ধ করতে পারবেন। এতে তো আপনার পরিচয় স্পষ্ট। কি চাচ্ছেন? ক্রাইসিস গভীর হচ্ছে। আমরা যেটা বলতে চাই ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে, সেটা হলো যান সরকারকে নসিহত দেওয়ার জন্য যান। মুসা আলাইহিস সালাম গিয়েছিল, প্রথম কথাতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল শিরিক ছাড়ো, তাগুত পন্থা ছাড়ো, তাওহীদের দিকে আসো। 2 নম্বর কথা মুসা আলাইহিস সালাম বলেছিলেন জুলুম ছাড়ো, আমার জাতির ঐক্যকে মুক্ত করো। যান বঙ্গভবনে, যান গণভবনে, যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যান পুলিশের আইজিপির কাছে, যান সেনাবাহিনী প্রধানের কাছে, যান গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারগুলোতে যান, গিয়ে সেখানে বলেন তাওহীদ পন্থায় আসুন। সেখানে গিয়ে বলুন জুলুম প্রথা বন্ধ করুন, আল্লাহই গদি ছেড়ে দিন, ওটা বলে বলে আসুন। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করুন। এই দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার পর আমি আর দুটো এই বিষয় তুলে ধরবো। একটা হলো আনুষ্ঠানিকভাবে, এটা গুরুত্বপূর্ণ, এটা সবাই ছড়িয়ে দিবেন আমাদের বক্তব্য। এটা আমার বক্তব্য না, এটা আমাদের চট্টগ্রামের যে গবেষণা পরিষদ দারুল ইফতা রয়েছে, এই দারুল ইফতায় আমি মুফতি হারুন ইসহাক আমাদের সাথে এই ফতোয়ায় সিগনেচার করেছেন, ঐক্যমত পোষণ করেছেন।
শেখুল হাদিস আল্লামা মাওলানা মুজিবুল হক হাফিজাহুল্লাহ, যিনি আরো আজকে থেকে প্রায় 30 বছর আগে 40 বছর আগে হারাতের মাদ্রাসায় নিয়ে প্রাপ্ত হওয়ার কথা ছিল, এবং আল্লাহর জন্য বাবনগরীর তিনি ক্লাসমেট, তিনি একসাথে তারা পড়ালেখা করেছেন, অনেক বিজ্ঞ আলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুফতি আবু তৈয়ব সাহেব নিশ্চয় এখানে রয়েছেন। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা উলামায়ে কেরামদের পক্ষ থেকে আমরা একটা ফতোয়া শহীদদের ব্যাপারে আমরা প্রণয়ন করেছি। এই ফতোয়া আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা সকলে এটা প্রচার করবেন। কারণ আমার অনেকের প্রশ্ন যে যারা মারা যাচ্ছে তারা শহীদ হবে কিনা, তাদের শরীর বিধান কি, সে বিষয়ে সংক্ষিপ্ত ফতোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-জওয়াব হামিদান ওয়া মুসাল্লিন ওয়া মুসাল্লিমান। কোটা বিরোধী আন্দোলন ও পরবর্তী রক্তক্ষয়ী নানা ঘটনা প্রবাহে যে সকল মুসলিম ছাত্র ও নাগরিককে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদ বলা যাবে। কেননা ইসলামে শহীদের সংজ্ঞা হলো প্রত্যেক ওই ব্যক্তি যাকে অমুসলিমরা হত্যা করে, অথবা যুদ্ধের ময়দানে নিহত অবস্থায় পাওয়া যায়, অথবা যাকে কোনো মুসলিম অন্যায়ভাবে জুলুম করে হত্যা করে। সুতরাং চলমান আন্দোলনে যে সমস্ত ছাত্র ও নাগরিকদেরকে পুলিশ কিংবা সন্ত্রাসীরা আঘাত করে আক্রমণ করে হত্যা করেছে, ইসলামের দৃষ্টিতে সমস্ত মুসলমানদেরকে শহীদ বলে গণ্য করা হবে। এক্ষেত্রে ইসলামী ফিকহের কিতাবের বিভিন্ন রেফারেন্স আমরা তুলে ধরেছি। সংক্ষিপ্ত আকারে সেই রেফারেন্সগুলো হলো: আশ-শাহীদু মান কাতালাহুল মুশরিকুন আও উজিদা ফিল মা'রিকাতি কাতিলান ওয়া বিহি আসরুল জারাহা আও কাতালাহুল মুসলিমুনা যুলমান, মুখতাসার খুদুরি। হুয়া কুল্লু মুকাল্লাফিন মুসলিমিন তাহিরিন কুতিলা যুলমান, ফতোয়া শামী, পৃষ্ঠা নম্বর 158 159। আর এর আগে খুদুরি পৃষ্ঠা নম্বর 54। ومنها أن يكون مقتولا ومنها يكون مظلوما، بدائع الصنائع، দ্বিতীয় নম্বর খণ্ড 356 নম্বর পৃষ্ঠা। الشهيد من قتله المشركون أو وجد في البعثة وبه أسر أو قتله المسلمون ظلما ولم تجد في قتله دية، فكل من قتل بالحديد لأنه في معنى شهداء أحد، وقال صلى الله عليه وسلم فيهم زملوهم بكلومهم ودمائهم ولا تغسلوهم، فهؤلاء في معناهم يلحق بهم. فكل من قتل بالحديد وهو طاهر بالغ ولم يجد به عوض مالي فهو شهيد. الهدايا 183 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 183 পৃষ্ঠা। তো এটা হলো আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফতোয়া। এখানে আমি মুফতি হারুন ইজহার এই ফতোয়া দিলাম আমাদের পক্ষ থেকে। সঙ্গে রয়েছেন মাওলানা মুজিবুর রহমান আর জওয়াব সাহি, সঙ্গে রয়েছেন মাওলানা মুফতি আবু তৈয়ব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম। একটু ধৈর্য আছে আপনাদের। এখন আমরা আমাদের চট্টগ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যটা দিই। একটু ধৈর্যের সাথে এই বক্তব্যটা আপনারা প্রচার করবেন। এটা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য, আমাদের লিখিত বক্তব্য, আনুষ্ঠানিক। এটা বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমি হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমি বিদ্যমান অবস্থায় একটি ঘোষণাপত্র এখানে আজকে ঘোষণা করছি, আপনাদের সামনে ঘোষণাপত্র উপস্থাপন করছি। অনুরোধ করবো আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং আমাদের ঘোষণাটি পুরো জাতির উদ্দেশ্যে জানিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উম্মাহ, আজ এক গভীর বেদনায় বিমূঢ় আমাদের সকলের অন্তর। মানবতার নির্মম নির্মান্তিক ট্র্যাজেডিতে বাকুত্ব আমরা সকলে। ছাত্র নাগরিক সমাজের রক্তের বন্যায় প্লাবিত নিবিড় বাংলার সবুজ উপত্যকা, হাজারো আহত মানুষের আর্তনাদে যেন ভারী হয়ে আছে আকাশ বাতাস। প্রাণের ধ্বংসাত্মক চিত্রের পাশাপাশি অবলোকিত হচ্ছে সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির ছবিও। শান্তিপ্রিয় বাংলাদেশের নাগরিক আগে কখনো জানমালের এত বিস্তৃত লোকসান প্রত্যক্ষ করেনি। বিশেষত প্রাণহানির রোমহর্ষক দৃশ্যগুলি যেন কোনো বর্বর মানবতা বিরোধী যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। জাতির এমন এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে আমরা নীরব দর্শকের অবস্থানকে চরম অনাধিক বলে মনে করি। আমরা দায়বদ্ধ আমাদের মহান রবের নিকট, যিনি আমর বিল মারুফের কর্মসূচিকে মুসলমানদের জাতির কর্তব্য ও বৈশিষ্ট্য বলে ঘোষণা দিয়েছেন। আমরা দায়বদ্ধ আমাদের বিবেকের নিকট, যে বিবেক আমাদেরকে নিরপেক্ষ ইনসাফের প্রতি তাড়িত করে।
এবং যে বিবেকের কারণে আমরা হাসরের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হব। আমরা দায়বদ্ধ আমাদের নাগরিক সমাজের নিকট ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে যেখানে জড়িয়ে আছি এবং ওলামা হিসেবে আমরা যাদের উলুল আমর এবং ধর্মীয় অথরিটির জায়গায় প্রতিষ্ঠিত, আমরা দায়বদ্ধ ইতিহাসের নিকট যে ইতিহাসের পরতে পরতে আমাদের আসলাফ থেকে আকাবের পর্যন্ত পূর্বসূরীদের রয়েছে সত্য ন্যায়ের জন্য আত্মত্যাগের নজির সমূহ। এইসব দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শাসক গোষ্ঠীর প্রতি আমাদের বার্তা, শাসক গোষ্ঠীর প্রতি আমাদের বার্তা, ক্ষমতা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব অধিকার বা সম্পদ নয়। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার স্পর্শকাতর প্রতিনিধিত্ব ও জনস্বার্থ সংশ্লিষ্ট এক গুরু দায়িত্ব। নাগরিকের জান মাল সম্মান সহ সকল প্রকার বৈধ অধিকার প্রদানে সরকার বাধ্য। এর ব্যত্যয় হলে তিনি শাসকের পদে অধিষ্ঠিত থাকার অধিকার হারাবেন নীতিগতভাবে। ক্ষমতা অবাধ ও আগামহীন মনোবৃত্তির জায়গা নয়, বরং তা তৌহিদের বিশ্বাস, শরিয়ার প্রয়োগ, কোন মানুষের জন্য আদর ইনসাফ ও তাদের বৈষম্য মুক্ত হুকুম বা অধিকার প্রতিষ্ঠার মতো শর্তসমূহ দ্বারা নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ। উক্ত চরিত্র ও বৈশিষ্ট্যের বিনিময়ে শাসক জনগণের পক্ষ থেকে পূর্ণ আনুগত্যের নিশ্চয়তা হাসিল করবে, আর তার বিপরীত হলে শাসক নীতিগতভাবে তার শাসন ক্ষমতার বৈধতা হারাবে। কোরআন সুন্নাহয় এই বিষয়ে বিস্তর আলাপ বিবৃত হয়েছে, যেখানে রয়েছে মুত্তাকি বা আল্লাহ ভীরু শাসকের মহত্ব, ফজিলত এবং তাগুত ও জালেম শাসকের ভিন্ন পরিণামের বয়ান। বাংলাদেশের বর্তমান শাসন পন্থা শুধু ইসলামের চেতনা থেকে বিচ্যুত নয়, বরং প্রচলিত লিবারেল হিউম্যান মূল্যবোধের জায়গা থেকেও চরমভাবে পদস্খলিত। জুলুমের সংস্কৃতি ব্যাপকভাবে গভীর বিস্তৃত হয়েছে, প্রতিটি সেক্টরকে গ্রাস করেছে জুলুমের অক্টোপাস। চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশ ভয়ভীতি নিপীড়ন, চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশে ভয়ভীতি নিপীড়ন যেন সহনীয়। আজ শত শত মানুষের রক্ত স্রোত উপেক্ষা করে শাসক শ্রেণীর দাম্ভিক পথ চলা আজ সকল নাগরিককে হতাশ করেছে, আর পুঞ্জীবিত ক্ষোভকে আরো ঘনীভূত করেছে। কোটা আন্দোলনের অপরিণামদর্শী মোকাবেলায় সরকার মারাত্মক ফ্যাসিবাদী নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। সম্পদ বিনষ্টকারীর কদর্য চরিত্রের উপস্থাপনা দিয়ে মানব হত্যার ট্র্যাজেডিকে আড়াল করার প্রয়াস নেওয়া হয়েছে। পুলিশের বাহিনী চরম মানবতা বিরোধী হায়ানা ও বেপরোয়া দুর্নীতির পাগড়া ঘোড়ার পরিণত হয়েছে। আদালত যা ছিল ইনসাফের প্রতীকী জায়গা এবং ভিকটিমদের ভরসার শেষ ঠিকানা, সেই ন্যায় বিচার, বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার ঐতিহ্যকে পুরো ধ্বংস করে ফরমাইশি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ভয়ভীতি ও রোগ লালসার সংস্কৃতি চালু করে মিডিয়া, সুশীল ও আলেম সমাজকে রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার পক্ষে টেনে এনে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে ক্ষমতার অবৈধ লড়বড়ে মসনদে শেষ লাগানোর জন্য জঙ্গি জিগির তুলে হীনমন্যতার প্রদর্শন করা হচ্ছে। এত সত্ত্বেও কোন রকম অপরাধ বোধ সরকারের অবয়বে পরিলক্ষিত নয়, বরং চোরের বড়া বড়ার মতো উদুর পিণ্ডি ফুলুর গাড়ি চাপিয়ে অহমিকা, হঠকারিতা ও দাম্ভিকতা চূড়ান্ত আচরণ প্রদর্শন করা হচ্ছে। অহমিকা, হঠকারিতা ও দাম্ভিকতার চূড়ান্ত আচরণ প্রদর্শন করা হচ্ছে। এহেন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্তির জন্য আমরা নিম্নোক্ত নসিহা প্রদান করছি। 1 নম্বর, তওবা করে অতীতের সকল অন্যায়ের প্রতি অনুশোচনার মাধ্যমে স্বীয় পাপ ও অনাচার থেকে ফিরে আসা প্রকাশ্যে অঙ্গীকার ঘোষণা করতে হবে। ঠিক আছে? একমত হলে আপনারা এটা সমর্থন দিবেন। নম্বর 2, জাতীয় সংলাপের আয়োজন করে জরুরি প্রস্তাবনা গ্রহণ করে করতে হবে সর্বসম্মতিক্রমে। নম্বর 3, সকল রাজনৈতিক ছাত্র জনতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অনতিবিলম্বে। 4 নম্বর, পুলিশ সহ পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর জন্য সেনাবাহিনী, আলেম সমাজ, বিচারক, সুশীল, নীতিবান লোকদের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। 5 নম্বর, অনতিবিলম্বে আদালত তথা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 6 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের সকল রাজনৈতিক তৎপরতা সরাসরি নির্বাচিত ছাত্র সংসদের হাতে ন্যস্ত করতে হবে। 7, গুম, খুন ইত্যাদি অপরাধের সাথে যুক্ত প্রশাসনিক লোকদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। গুম, খুন, 7 নম্বর পয়েন্ট,
গোয়েন্দা খুন ইত্যাদির সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত প্রশাসনের সমস্ত লোকদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 8 নম্বর, বর্তমান সরকারের আমলে জুলুমের শিকার সকল ভিকটিমদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জনসম্পদের ক্ষতির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে 2013 সালের 21 সাল থেকে শুরু করে পর্যন্ত যত মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামা ছাত্র জনতাকে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলাকে প্রত্যাহার করতে হবে। এই 10টা বিষয় আপনারা একমত আপনারা সবাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কল্যাণ করুন। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতেছি আনুষ্ঠানিকভাবে। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই আল্লাহর পথে ইস্তেকামত থাকবেন ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, এটা যদিও হয়তো আমাদের জন্য আমাদের নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে, কিন্তু আল্লাহ পাকের গায়বী সাহায্য আমাদেরকে তার নিরাপত্তার চাদর আমাদেরকে আবৃত করবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমরা আজকে কোরআন দার্সের পেজে ঘোষণা দিয়েছি এবং তার সাথে আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর যুক্ত হয়েছে। চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলাম এবং আমাদের কোরআন দার্সের যৌথ উদ্যোগে এই মুহূর্তে আমরা আজ থেকে আমরা একটা ফান্ড প্রতিষ্ঠা করছি, মানবিক ফান্ড। এই ফান্ড থেকে আমরা খোঁজ নিয়ে আমানতদারের সাথে শহীদ পরিবারগুলোর কাছে আমরা সহায়তা পৌঁছাবো ইনশাআল্লাহ। এবং যারা হাসপাতাল কাতরাচ্ছেন আমরা তাদের কাছে এবং তাদের পরিবারের কাছে আমরা অর্থ সহায়তা পাঠাবো ইনশাআল্লাহ। মামলায় যারা বন্দী হয়েছে কিংবা মিথ্যা মামলার শিকার হয়ে যারা পলাতক রয়েছে, আমরা তাদেরকে আইনি সহায়তার জন্য আমরা তাদেরকে আর্থিক আইনি সহায়তার পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তা করবো। বিসমিল্লাহ করে আল্লাহ ভরসা করে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা আমাদের, আমি সরাসরি আমি আজকে এই অর্থ আমি নিজে হাতে নেবো। এতদিন তো আমার আশেপাশে সরকার নিত, আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। শহীদদের জন্য সাহায্য করুন, আহতদের জন্য সাহায্য করুন, বন্দীদের জন্য সাহায্য করুন, যা যা আছে আপনারা সাহায্য করুন।